পর্যটনের বিকাশে দেশের ২৩টি রাজ্যের জন্য ৪০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে একটি হল ত্রিপুরার ৫১ শক্তিপীঠ, যার রেপ্লিকা গড়ে উঠবে উদয়পুরের বন্দুয়ারে ১৪ একরের বেশি জায়গার উপর। একটি প্রতিবেদন। রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব পর্যটন মানচিত্রে জায়গা করে দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাজ্য সরকার মনে করে পর্যটন শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি হবে, তেমনি বহির্রাজ্য এমনকি বিদেশি পর্যটকদের আগমনের মধ্য দিয়ে একটা সুদৃঢ় মেলবন্ধন তৈরি হবে। ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশের ২৩টি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩,০০০ কোটি টাকার বেশি অর্থের মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্যের ৫১ শক্তিপীঠের রেপ্লিকা নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ। ৫১ শক্তিপীঠের রেপ্লিকা গড়ে তোলার জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক রাজ্য সরকারকে ৯৭,৭০,০০,০০০ টাকা মঞ্জুরি দিয়েছে। উদয়পুরের বন্দুয়ারে গড়ে উঠবে এই ৫১ শক্তিপীঠের রেপ্লিকা। ইতিমধ্যেই রাজ্যের পর্যটন মন্ত্রী এবং পর্যটন দপ্তর ও নিগমের আধিকারিকরা প্রস্তাবিত জায়গা ঘুরে দেখে গেছেন। দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পর্যটন শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ্য। অন্য পর্যটন ক্ষেত্রগুলির পাশাপাশি ধর্মীয় পর্যটন ক্ষেত্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। উদয়পুরের বন্দুয়ারে যে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা গড়ে উঠবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাধারণ জনগণের কাছে সেই সমস্ত শক্তিপীঠে যাওয়া সম্ভবপর হবে না, তাই আমরা রেপ্লিকা হিসাবে ওই আধ্যাত্মিক ট্যুরিজমের অঙ্গ হিসাবে ৫১ শক্তিপীঠের প্রস্তাব আমরা রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। ৫১ শক্তিপীঠ এটা স্পিরিচুয়াল ট্যুরিজমের আন্ডারে আসবে। আমাদেরকে ৯৭,৭০,০০,০০০ টাকা স্যাংশন সেখানে দেওয়া হয়েছে, প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে। শক্তিপীঠ যে প্রস্তাবিত সেটা যখন গড়ে উঠবে আগামী বছর দুয়েকের মধ্যে, আপনারা দেখবেন যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে, যেখানে সনাতনীরা রয়েছেন, হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন, যারা শক্তিপীঠ দর্শনে বিশ্বাস করেন, ওই সমস্ত অংশের মানুষ সেখানে আসবে, হাজারো হাজারো মানুষ, এবং আমাদের পর্যটনের ক্ষেত্রে আমাদের রাজ্যকে আমরা একটা বিশেষ দরবারে নিয়ে যেতে পারবো। উদয়পুরের বন্দুয়ার এই রেপ্লিকাগুলি গড়ে উঠলে মানুষ একসঙ্গে এক জায়গায় মায়ের ৫১ শক্তিপীঠ দেখতে পাবেন। মন্ত্রী জানিয়েছেন, যেহেতু কেন্দ্রীয় সরকার অর্থের মঞ্জুরি দিয়েছে, তাই খুব শীঘ্রই টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে। তিনি আশাবাদী আগামী ২ বছরের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে। রাজ্যের পর্যটন বিকাশে কেন্দ্রীয় সরকারের এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে, মোদীজিকে, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতজিকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যে তাদের প্রেরণায় এবং তাদের নির্দেশের সহায়তার ফলে আমরা এই অর্থ পেয়েছি। আমাদের ট্যুরিজমকে যদি আমরা প্রমোশন করতে পারি বা প্রমোট করতে পারি সারা দেশে, প্রতিটি রাজ্যে, এতে করে বেকারদের কর্মসংস্থান যেমন হবে, ঠিক তেমনি একজন বেকার তার সরকারের উপর নির্ভরশীল থাকতে হবে না, সে নিজেই চাকরি প্রদান করতে পারবে স্থানীয় যুবকদেরকে। পর্যটন নিগমের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি জানালেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে ঊনকোটি, নির্মহল, কসবেশ্বরী মন্দির ইত্যাদি পর্যটন কেন্দ্রগুলিকেও ঢেলে সাজানো হচ্ছে। সেই সঙ্গে বন্দুয়ারের ৫১ পীঠের রেপ্লিকা নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। जो गवर्नमेंट ऑफ इंडिया और टूरिज़्म मिनिस्ट्री की तरफ से जो एक प्रोजेक्ट सैंक्शन किया गया है त्रिपुरा गवर्नमेंट के लिए, उसकी जो टोटल लागत है वो है 97.70 करोड़ रुपीस, जिसको जो है एक ग्लोबल एक टूरिस्ट डेस्टिनेशन के तर्ज पे उसे डेवलप किया जाएगा। और ये जो है बंदुआर में इस प्रोजेक्ट को हम जो है एग्जीक्यूट करेंगे। सबसे ज़्यादा फ़ायदा तो अनएम्प्लॉयमेंट लोगों के लिए ही रहेगा, और इसमें मैं आपको बता दूं कि डायरेक्ट और इनडायरेक्ट एम्प्लॉयमेंट दोनों तरीके से इसमें जो है इंक्लूड रहेगा। फॉर एग्जांपल, ये जो एरिया है वो 14.22 एकड़ में इस पूरे प्रोजेक्ट को एग्जीक्यूट किया जाएगा। और इससे बड़ा एक इम्पॉर्टेंट चीज़ रहेगा कि एक ग्लोबल डेस्टिनेशन के तर्ज पर त्रिपुरा के जो एक प्लेसेस हैं, हम उसको जो है लोगों तक पहुँचाएंगे। সব মিলিয়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়পুর অমরপুর সড়কের পাশেই রয়েছে বন্দুয়ার, যেখানে গড়ে উঠবে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা। ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে এই রেপ্লিকা তৈরি করার জন্য ৯৭,৭০,০০,০০০ টাকার মঞ্জুরি দিয়েছে। রাজ্যের পর্যটন দপ্তরও চাইছে যত তাড়াতাড়ি সম্ভব
এই রেপ্লিকা তৈরি করে নিতে। একই জায়গাতে দেখতে পাবে মায়ের 51 শক্তিপীঠের রেপ্লিকা, যার সাথে রাজ্য, বহিরাজ্য এবং বিদেশের মানুষের একটা ভাবাবেগ জড়িয়ে রয়েছে। বন্দুয়ার থেকে আমি শ্যামল দেব, ক্যামেরায় সুব্রত সাহা।